পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পাচ্ছে গঙ্গা, শুনে রেগে গেল মেঘনাথ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গঙ্গা অর্জুনের হাতটা সুন্দর করে বেঁধে দেয়। তখন অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে থাকে। তারপরে গঙ্গা অর্জুনকে বলে, স্যার একটা কথা বলবো? আচ্ছা, আমার মনে হচ্ছে লকাই মাস্তানকে দিয়ে এসব কেউ করাচ্ছে। না হলে লকাই মাস্তান এতদিন পর্যন্ত কি আমার সঙ্গে শত্রুতা পুষে রাখবে? শত্রুতা তো অনেকদিন হয়ে গেল, আর এখন ওর সঙ্গে আমার কোনো ঝামেলাও নেই। তাহলে শুধু শুধু ও আমাদের কেন ক্ষতি করার চেষ্টা করবে? আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে অন্য কেউ আছে। তখন তো মেঘনাদ সব কথা শুনে নেয়। তখন অর্জুন বলে, এই সব কিছুর উত্তর তো শুধুমাত্র লকাই মস্তানি দিতে পারবে। এই বলেই অর্জুন নিজের লোকদেরকে ফোন করে আর বলে, শোনো, 48 ঘন্টার মধ্যে লকাই মাস্তানকে যে করি হোক খুঁজে বের করতে হবে। কোনো রকম কোনো কথা আমি শুনবো না। ওইদিকে মেঘনাদ বলে, না না, আমাকে এবার লকাই মাস্তানকে শেল্টার থেকে সরাতেই হবে। যে কোনো কিছু একটা করতেই হবে। আর শেল্টার দেওয়া যাবে না। ওইদিকে লকাই মাস্তান শুয়ে আছে। তারপরেই কালুকে ডাকতে থাকে আর বলে, কোথায় গেলি? আমার খাবারটা কোথায়? আর ভালো লাগছে না। তখনই লকাই মাস্তানের লোক খাবার নিয়ে চলে আসে। তখন সেখানে মেঘনাথ আসে। আর লকাই মাস্তান বলে, মেঘনাথ স্যার, আপনি আপনি এই সময়? তখন মেঘনাথ বলে, হ্যাঁ, আসলে লকাই মাস্তান, তোমাকে একটা কথাই বলতে এসেছিলাম। তোমাকে আমি আর ভাই এই শেল্টারটা দিতে পারছি না। তখন লকাই বলে, মানে? আপনি শেল্টার দিতে পারছেন না মানে? স্যার কি বলছেন? তখন মেঘনাথ বলে, হ্যাঁ, তোমাকে আমার পক্ষে আর শেল্টার দেওয়া সম্ভব হচ্ছে না। এই শেল্টারটা তোমাকে পাল্টাতে হবে। তখন লকাই বলে, তাহলে আমি কি করব? তখন মেঘনাথ বলে, শোনো, তোমাকে অন্য একটা জায়গায় চলে যেতে হবে। এই বলে বাসে একটা টিকিট ধরিয়ে দেয় আর বলে, এই বাসে তুমি ভোরবেলা উঠে পড়বে। তারপরেই তুমি একদম তোমার আসল গন্তব্যে পৌঁছে যাবে। তখন লকাই বলে, মানে স্যার কি বলছেন আপনি? তখন মেঘনাথ বলে, হ্যাঁ, আসলে অর্জুন না তোমাকে হন্যে হয়ে খুঁজছে। ওর লোকদেরকে বলে দিয়েছে 48 ঘন্টার মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে। আর অর্জুনকে তো তুমি জানো, ও যেখান থেকে হোক তোমাকে খুঁজে বের করবে। তখন লকাই বলে, স্যার এবার আমি কি করব? তখনই কিছু একটা বলে দেয় মেঘনাথ। তারপরে দেখা যাবে লকাই ছদ্মবেশ নিয়ে নেয়। আর ছদ্মবেশ নিয়েই একটা বাসে উঠে পড়ে। তারপরে বাসের সিটে বসতেই লকাই মনে মনে ভাবে, মেঘনাথ স্যার খুব চালাক, কিন্তু আমার তো ওনার সঙ্গে টক্কর দিলে চলবে না। ওনাকে তো আমাকে সহ্য করতেই হবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না উনি কি করতে চাইছে। এই বলেই পুলিশের জুতা দেখতে পায় লকাই। তখন লকাই সবটা বুঝতে পেরে যায়। তারপরে লকাই মনে মনে বলে, না, পালানোর একটা চেষ্টা তো আমাকে করতেই হবে। এই বলে লকাই যখনই উঠে দাঁড়ায়, ঠিক তখনই অর্জুন লকাইয়ের পিছনে বন্দুক ধরে আর বলে, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না লকাই। তোমাকে আমরা ধরে ফেলেছি। তুমি ধরা পড়ে গেছো পুলিশের হাতে। তারপরে লকাই সেখান থেকেও পালানোর চেষ্টা করে অর্জুনকে ধাক্কা দিয়ে। তখন অর্জুন লকাইকে ধরে ফেলে আর বলে, অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছো। এবার তো তোমাকে ধরে ফেলেছি, পালাবে কোথায়? পালানোর আর জায়গা নেই। তোমাকে আমি পালাতে দেব না। এই বলেই লকাইয়ের গলা চেপে ধরে অর্জুন। তারপরেই বাইরে নিচে নামিয়ে আনে গাড়ি থেকে। তারপরেই দেখা যাবে সেখানে মেঘনাথও আছে। তখন মেঘনাথ মনে মনে বলে, সবকিছু তো আমারই প্ল্যান। তারপর দেখা যাবে লকাইকে মেঘনাথ ইচ্ছে মতো মারে আর বলে, একজনের ঝুড়িতে সাপ ঢুকিয়ে দেওয়া, তোকে তো আমি ছাড়বো না, ছাড়বো না তোকে আমি। তারপর অর্জুন বলে, মেঘনাথ স্যার, ওকে আমি দেখে নিচ্ছি। তারপরেই দেখা যাবে অর্জুন বলে, লকাই, তোর সঙ্গে তো আমি বোঝাপড়া করব। এই বলেই পুলিশের গাড়িতে উঠিয়ে দেয় লকাইকে। তারপরে দেখা যাবে অর্জুন মেঘনাথকে বলে, থ্যাংক ইউ ভাই। তখন মেঘনাথ বলে, না না অর্জুন, তুই যে আমাকে আবারও বিশ্বাস করেছিস, আমার কথা বিশ্বাস করে লকাইকে ধরেছিস, সেটাই অনেক। তখন অর্জুন বলে, শোন, তোর কাছে সবকিছু, তুই ভালো কাজও করতে পারিস, আবার তুই সবার কাছ থেকে দূরেও সরে যেতে পারিস। তুই যদি ভালো কাজ করিস অবশ্যই তোকে আমরা বিশ্বাস করব। এই যে তুই লকাইকে ধরতে সাহায্য করলি, এটাতেই তো তুই আমার বিশ্বাস জিতে নিয়েছিস ভাই। তুই এরকমই সব সময় আমাদের পাশে থাক। সবাই আমরা একত্রে থাকি, তাহলে আর কেউ কোনোদিনও আমাদের কিচ্ছু করতে পারবে না। তারপরে অর্জুন সেখান থেকে চলে গেলেই মেঘনাথ মনে মনে বলে, আমি তো ইচ্ছে করেই সবকিছু করেছি রে। বিশ্বাসঘাতকতাও করতে পারি, আবার বিশ্বাস অর্জনও করতে পারি। এই ভেবেই মেঘনাথ ভাবতে থাকে যে লকাইকেও বুঝিয়েছিল যে তোমার এখন ঠিকানা হবে লকআপ। তখন লকাই বলে, কি বলছেন স্যার? তখন মেঘনাথ বলে, হ্যাঁ, অর্জুনের যে অবস্থা দেখলাম, অর্জুন তোমাকে খুঁজে বের করবে। তার থেকে বরং তুমি জেলে থাকো, আমি তো আছি। বড়জোর না হয় 3 মাস সাজা হবে, তারপরে জামিনে বেরিয়ে গেলেই তুমি দিব্যি একদম খোলা মনে ঘুরে বেড়াতে পারবে। আর আমি তো তোমার পাশে আছি। তার থেকে এইভাবে পালিয়ে পালিয়ে কতদিন ঘুরবে? তার থেকে বরং আমি যেটা বলছি সেটা শোনো। তখনই লকাই মেঘনাথের কথা রাজি হয়ে যায়। তখন মেঘনাথ বলে, অর্জুন,
তুই ইচ্ছে করলেও আমাকে কোনোদিনও ধরতে পারবি না। আমি যে সবকিছুর পেছনে আছি তুই কোনোদিনও জানতে পারবি না। তারপরে দেখা যাবে অর্জুন মেঘনাথকে বলে, মেঘনাথ, গাড়ি চলে এসেছে, চল এবার গাড়িতে ওঠ। আমি তোকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমি লকাই মাস্তানকে একটু জেরা করব। তখনই মেঘনাথ মনে মনে বলে, লকাই মাস্তান কখন যে কি বলে ফেলে, ওকে দিয়ে তো বিশ্বাস নেই। কিন্তু ওকে তো বুঝিয়ে সবটা বলে দিয়েছি, কি করবে কে জানে। অন্যদিকে দেখা যাবে গঙ্গা গঙ্গার মাকে নিয়ে বাড়িতে আসে হসপিটাল থেকে। তখন তো বুলি, তারপরে লতা সবাই আছে। ওইদিকে গঙ্গা বলে, মা, তোকে কিন্তু সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, বুঝতে পেরেছিস? তুই একদম ওঠানামা করবি না। তখন পুলি বলে, গঙ্গা তুই চিন্তা করিস না রে, লতাও তো চলে এসেছে। ওর স্বামী না অন্য জায়গায় চাকরি নিয়ে চলে গেছে, তাই লতা দিয়ে এখানেই থাকবে। তখন লতা বলে, গঙ্গা, জামাইয়ের নামে এত প্রশংসা শুনেছি না, কি রে, আমার সঙ্গে জামাইকে পরিচয় করিয়ে দিবি না? তারপরে লতা মুড়ি আনতে চলে যায়। এদিকে গঙ্গার মা বলে, কি রে, জামাইকে ফোন করলি না? তখনই গঙ্গা বলে, মা, ওনার তো কাজ আছে, তুই কি যে বলিস না। তখনই গঙ্গার মা বলে, একটু ফোন করে দেখ না। তখনই গঙ্গা বারবার করে অর্জুনকে ফোন করতে থাকে আর বলে, কি জানি, স্যার কি ব্যস্ত আছে নাকি। তারপরেই গঙ্গার মা বলাতেই সুনন্দাকে ফোন করে গঙ্গা। তখন সুনন্দা ফোনটা রিসিভ করলে বলে, গঙ্গা, আমি সুনন্দা বলছি। আসলে স্যার তো একটু বাইরে গেছে, তুমি কিছু বলবে? তখন গঙ্গা বলে, আসলে ম্যাডাম, আপনি একটু স্যারকে বলে দেবেন যে আমার মাকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তখন সুনন্দা বলে, বাহ, এটা তো খুব ভালো কথা। তবে গঙ্গা, তোমাকে আমি আরেকটা সুখবর দিয়ে দিচ্ছি, লকাই মাস্টার না ধরা পড়েছে। স্যার বাকিটা তোমাকে পরে বলে দেবে, আমি তোমাকে আগে আগে জানিয়ে দিলাম, বুঝতে পেরেছো? এবার জেরা করলে জানা যায় কত দূর, পরে জানা যাবে। তখনই গঙ্গা বলে, ঠিক আছে ঠিক আছে। এই বলে গঙ্গা ফোনটা রেখেই বলে, লকাই মাস্তান ধরা পড়েছে, তার মানে তো এবার জানা যাবে এসব কিছুর পিছনে কে আছে। এসব কিছুর পিছনে মেঘনাথ স্যার নেই তো? আমার তো সেটাই মনে হচ্ছে। এবার যেন সবটা জানা যায়। অন্যদিকে দেখা যাবে মেঘনাথ ছটফট করছে আর বলছে, আমার তো টেনশনে হাত পা কাঁপছে। আবার ওই লকাই মাস্তান কিছু বলে দেবে না তো? তখনই মেঘনাথের লোক বলে, না না স্যার, লকাই মাস্তান ভাঙবে তবু মোচকাবে না, ও কিন্তু কিচ্ছু বলবে না। তখন মেঘনাথ বলে, ওকে দিয়ে বিশ্বাস নেই, যদি বলে দেয় তখন কি হবে? অর্জুনকে তো তুমি জানো না। তখনই ওর লোক বলে, স্যার আপনি গিয়ে একটু দেখুন না, আপনি গিয়ে জানুন যে কিছু জানতে পারলো কিনা, তাহলেই তো হলো। তখন মেঘনাথ বলে, না না, আমাকে আগে থানায় যেতে হবে। ওইদিকে দেখা যাবে গঙ্গা ওর মাকে খাওয়াচ্ছে। তখন বলি বলে, জানিস তো, গঙ্গা যদি পরীক্ষা দিতেও চলে যেত না, তাহলে কাকিমার কি হতো কে জানে। কিন্তু জামাইবাবু সবটা তো সামলে নিয়েছে কি সুন্দরভাবে। তখন লতা বলে, কি রে গঙ্গা, আমার সঙ্গে জামাইবাবুর পরিচয় করিয়ে দিবি না? ঠিক তখনই অর্জুন সেখানে এসে দাঁড়ায়। আর অর্জুনকে দেখে তো গঙ্গা ভীষণ খুশি হয়ে যায়। তারপরে গঙ্গাকে অর্জুন এসে সবটা বললেই গঙ্গা বলে, স্যার, আপনি 48 ঘন্টা জারি করলেন, আর তার মধ্যে মেঘনাথ স্যার ও লকায়ের খোঁজ নিয়ে আসলো। আমার না মনে হচ্ছে এগুলো সবকিছু কাকতালীয় নয়। তখন অর্জুন বলে, তার মানে তুমি বলছো লকায়ের সঙ্গে মেঘনাথের কোনো যোগাযোগ আছে? তখন তো মেঘনাথ সবটা শুনে বলে, এই গঙ্গাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, গঙ্গা বড্ড বার বেড়েছে। ওইদিকে সন্দীপ এসেই বলে, গঙ্গার প্রতিযোগিতায় নাম দিয়ে দিয়েছে গঙ্গার, যেখান থেকে গঙ্গা পুলিশ ডিপার্টমেন্টেও চাকরি পেতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে